দেখা যায় না, কারণ জল পান করতে আসার সময় নেকড়েরা দলবদ্ধ হয়ে তাদের উপর হামলা করে থাকে। এর ফলে ওই অঞ্চলের গাছপালাগুলো আবারও বেড়ে উঠতে শুরু করে। বিশেষ করে নদীর ধারে গাছপালা না থাকায় নদীর কিনারা ক্ষয় হতে শুরু করেছিল, কিন্তু ক্রমবর্ধমান গাছপালা নদীর তীরকে স্থিতিশীল করে ভাঙন রোধ করে। আর এভাবেই শুরু হয় ইয়েলোস্টোনের নেচারের ট্রান্সফরমেশন। নদীর তীরবর্তী এলাকায় অসংখ্য গাছ বেড়ে ওঠে, একে একে বিভারের দলও ছুটে আসতে থাকে। 1995 সালে এখানে কেবল একটি মাত্র বিভারের কলোনি ছিল। 2012 সালে এদের সংখ্যা হয়ে দাঁড়ায় 9টা। বর্তমানে এদের অগন্তি কলোনি রয়েছে, যা বিজ্ঞানীরাও গুণে শেষ করতে পারে না। ছোট্ট দেখতে এই প্রাণীগুলি যেন প্রকৃতির ইঞ্জিনিয়ার। এরা তাদের ধারালো দাঁত দিয়ে গাছ কেটে বাঁধ তৈরি করে জলের স্রোতকে কমিয়ে দেয়, আর জলাভূমি জাতীয় এলাকা তৈরি করে সেখানে তারা বাসা বাঁধে। আর এই জলাভূমিগুলো বিভিন্ন প্রজাতির প্রাণী যেমন ব্যাঙ, পাখি, পোকামাকড়, এমনকি ভোঁদরদেরও আকৃষ্ট করে। শুধু তাই নয়, এই বাঁধগুলো মাটি ক্ষয় হওয়া থেকে প্রতিরোধ করে, প্লাস নদীর জলকেও ক্লিন রাখতে সাহায্য করে। নেকড়েদের সংখ্যা বৃদ্ধির কারণে ভাল্লুকদেরও পপুলেশনে একটি বড়সড় চেঞ্জ লক্ষ্য করা যায়, কারণ যখন